আসসালামু আলাইকুম। আমি সামিয়া নওরিন, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ। আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের আলোচনার বিষয় হলো প্রথম অধ্যায়ের বাংলাদেশের অবকাঠামো। অবকাঠামো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাথমিক পর্যায়ে যে সকল উপাদান গড়ে তোলা হয় এবং সেগুলোর উপর ভিত্তি করে দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া গতিশীল হয়, সে সব আর্থসামাজিক উপাদানকে সমষ্টিগতভাবে অবকাঠামো বলে। অর্থাৎ একটা দেশ বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল, একটা দেশের গতিশীলতা অনেকগুলো উপাদানের উপর নির্ভরশীল। আমরা একটু পরে উদাহরণসহ ব্যাপারটা বোঝার চেষ্টা করব। যে সকল ভিত্তি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখে, যার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল রাখা হয়, তাকে অবকাঠামো বলে। তাহলে অবকাঠামো ব্যাপারটা কি? যেমন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। একটা দেশের অবকাঠামো বলতে প্রধানত বোঝানো হয় যে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও আছে পানি সম্পদ, বিদ্যুৎ শক্তি, সমাজ কল্যাণ, শ্রম এবং জনশক্তি, অর্থ, ঋণ পরিস্থিতি তথা সম্পর্কিত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিষয়ের ইত্যাদির সামগ্রিক অবস্থাকে বোঝায়। অর্থাৎ একটা দেশের সব কিছু মিলেই হলো ওই দেশের অবকাঠামো। যেমন দেখা যাচ্ছে যে স্কুল, কলেজ, এই যে বাস, ট্রেন, যেমন আগে দেখা যেত যে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লেগে যেত। এখন এই দেশের রাস্তাঘাট এত উন্নত হয়েছে যে বাস যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে যে হয়তো 3, 4 বা 5 ঘন্টাতেই চট্টগ্রাম থেকে ঢাকায় গমন করা যায়। তাহলে এই যে উন্নতি হচ্ছে, এটাই হচ্ছে কি অবকাঠামোগত উন্নতি। তারপরে আছে সাধারণত প্রসারিত দৃষ্টিকোণ থেকে অবকাঠামোকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো সামাজিক অবকাঠামো আর একটা হলো অর্থনৈতিক অবকাঠামো। প্রথমে আসছে সামাজিক অবকাঠামোটা কি জিনিস। সামাজিক অবকাঠামো হলো ওই সব সামাজিক বিষয় যা কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে। সামাজিক অবকাঠামোর মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা, বাসস্থান, পরিবার কল্যাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি। দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর প্রভাব বিস্তারকারী এসব সামাজিক উপাদানগুলোকে সামাজিক অবকাঠামো বলে। তাহলে কি হলো যে একটা দেশের সকল সামাজিক বিষয়গুলো, যেমন একটা সংস্কৃতি, শিক্ষা, বাসস্থান, একটা মানুষের লাইফস্টাইল, এই সব কিছুই হচ্ছে কি সামাজিক অবকাঠামো। এরপরে আছে অর্থনৈতিক অবকাঠামো। অর্থনৈতিক অবকাঠামো যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি অপরিহার্য পূর্বশর্ত। যে সকল অর্থনৈতিক উপাদান অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে এবং উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল রেখে উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখে, সে সকল উপাদানকে অর্থনৈতিক অবকাঠামো বলে। অর্থাৎ যে সকল একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে সকল বিষয়াদি, যে সকল উপাদানের উপর অর্থনীতিটা নির্ভর করে, তাকেই বলছে কি অর্থনৈতিক অবকাঠামো। অর্থনৈতিক অবকাঠামোর মধ্যে উল্লেখযোগ্য হলো যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা। যেমন আমরা একটু আগে উদাহরণ দিয়ে বলছিলাম যে রেলপথ, সড়কপথ, নৌপথ, আকাশপথ, এইগুলো হচ্ছে যে মেইন অর্থনৈতিক অবকাঠামো। এছাড়াও আছে টেলিফোন, বিদ্যুৎ। মানে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থাটা যত বেশি উন্নত হবে, একটা দেশের অর্থনৈতিক অবকাঠামো তত বেশি উন্নত হবে। তো এই সকল বিষয়গুলো হচ্ছে কি অর্থনৈতিক অবকাঠামো। তাহলে আমরা এখানে জানলাম যে অবকাঠামো জিনিসটা কি, সামাজিক অবকাঠামো কি এবং অর্থনৈতিক অবকাঠামো কি। এরপরে আছে অর্থনৈতিক অবকাঠামোর বৈশিষ্ট্য। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করে। মানে একটা দেশের অর্থনৈতিক অবকাঠামোর বৈশিষ্ট্য কি হলো, মেইন বৈশিষ্ট্য হলো সেটা দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে কি করে, ত্বরান্বিত করে। দ্রব্য ও সেবার যোগান অব্যাহত এবং স্থিতিশীল রাখতে সহায়তা করে। এরপর আছে মূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। তাহলে কি অর্থনৈতিক অবকাঠামো কি করে, দ্রব্য ও সেবার যোগান স্থিতিশীল রাখে, মূল্য স্থিতিশীল রাখে, উৎপাদনে ব্যবহৃত উপাদানসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধি করে, রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থার সহায়ক শক্তি হিসেবে সহায়তা করে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মজবুত করে। তাহলে অবশ্যই একটা দেশের অর্থনৈতিক অবকাঠামো ওই দেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের আলোচনায় আমরা শিখলাম যে অবকাঠামো কি, সামাজিক অবকাঠামো এবং
অর্থনৈতিক অবকাঠামো কী এবং অর্থনৈতিক অবকাঠামোর বৈশিষ্ট্যগুলো কী কী সেটা আজকে আমরা জানলাম। আমাদের পরবর্তী আলোচনায় থাকবে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।